পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থল বন্দরে আমদানির পাশাপাশি বেড়েছে রফতানি কার্যক্রম। ব্যবসায়ীদের দাবি, রফতানিযোগ্য পণ্যের পরিধি বাড়াতে সরকারি সহায়তা ও নতুন উদ্যোগ নেওয়া হলে আরও বাড়বে বন্দরের বাণিজ্য কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলা বান্ধা স্থল বন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার। আমরা যাচ্ছি তার কাছে। সোহাগ, জানিয়ে রাখি যে পঞ্চগড়ের এই বাংলাবান্ধা স্থল বন্দরটিকে মূলত সড়কপথের চার দেশীয় স্থল বন্দর বলা হয়। এই বন্দর দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে ব্যবসায়িক কার্যক্রম হয়ে আসছে। এই বন্দরটি বিভিন্ন সময় নানা প্রতিবন্ধকতার শিকার হলেও কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছে। আমি যদি জানিয়ে রাখি যে গেল অর্থ বছরে এই বন্দর দিয়ে কিন্তু রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে তার থেকে প্রায় 250 কোটি টাকা কিন্তু বেশি আদায় হয়েছে। তবে এখানকার যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু একটি বিষয় বা অভিযোগ জানিয়েছেন যে এই বন্দরটি দিয়ে মূলত সব থেকে বেশি পাথর আমদানি হয়ে থাকে এবং নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু ভারত, নেপাল সহ ভুটানে কিন্তু রফতানি হয়ে থাকে। তবে তারা বলছেন যে অন্যান্য যে সকল বন্দর রয়েছে সেগুলোর মতো যদি এই বন্দরে সরকার নজর দেয় এবং অন্যান্য যে সকল আমদানি বা রপ্তানির পণ্য রয়েছে সেগুলো যদি অনুমোদন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই বন্দরের যে কার্যক্রম সেটার গতি বাড়বে। একই সাথে কিন্তু সরকারের যে রাজস্ব আদায়ের পরিধি রয়েছে সেটাও কিন্তু কয়েক গুণ হারে বাড়বে। একই সাথে বলে রাখি যে এই বন্দরটিতে কিন্তু যারা সংশ্লিষ্ট শ্রমিক রয়েছে তাদের কিন্তু একটি বড় অংশ কিন্তু এখানে জড়িয়ে রয়েছে। তারা কিন্তু এখান থেকে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে। তাদেরও দাবি যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি যেন যে সকল পণ্য রয়েছে সেগুলো যেন দ্রুত সরকার অনুমোদন দেয় এবং এই পাশ দিয়ে কিন্তু আমদানি রফতানি করা হয়, এটি দাবি জানিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই বন্দরে কিন্তু জায়গার একটা সংকুলনও রয়েছে। এখানে আমরা দেখেছি যে আমদানি রপ্তানির যে সকল ট্রাক রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সময় রাস্তার উপর অবস্থান দীর্ঘক্ষণ করছে। এর ফলে কিন্তু এখানে একটা যানজট লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে জানিয়ে রাখি গুরুত্বপূর্ণ এই বন্দরে কিন্তু ইমিগ্রেশনের যে সকল পাসপোর্টধারী যাত্রী রয়েছে তাদের পারাপারে কিন্তু সমস্যা আমরা দেখেছি, কারণ বাংলাদেশে এই রুট দিয়ে ভিসা না পাওয়ায় কিন্তু এই ইমিগ্রেশন প্রায় সুনসান নীরবতায় রয়েছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর থেকে সর্বশেষ খবর। বাংলা বান্ধা স্থল বন্দর থেকে সেখানকার বাণিজ্যের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার।